নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর স্লিপ ডিজাইনটি দেখছেন, এটি কিভাবে তৈরি করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইনটি তৈরি করার জন্য আপনারা প্রথমে যে শাড়ির ব্লাউজ পিস থাকবে, ব্লাউজ পিসে হাতাটি কাটিং করে নেবেন। দেখুন এখানে পেস্টিং নিয়ে নিয়েছি, তো এটি এইভাবে ফোল্ড করা রয়েছে। উপর থেকে লেন্থের মাপটি দেখে নেব। তো এখানে আমি 7 ইঞ্চ লেন্থ রেখেছি। তো হাতার ডিজাইনটি করার জন্য এখান থেকে প্রথমে 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এইভাবে 6 ইঞ্চে পয়েন্ট করলাম। আর এই যে নিচের অংশ, এখানে 3 ইঞ্চে পয়েন্ট করে নেব। স্কেলটিকে ঠিক এইভাবে কোনাকুনি রেখে শেপটি দেব। এখান থেকে 1/2 ইঞ্চ দূরত্বে আরেকটি দাগ দিয়ে নেব। প্রথম যে দাগটি দিয়েছিলাম, এখান থেকে 2 ইঞ্চ দূরত্বে একটি পয়েন্ট দিয়ে নেব। আবারও সেম ভাবে এখান থেকে 2 ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট দিয়ে নিচ্ছে। এই যে 2 ইঞ্চ প্রথমে দাগ দিয়েছিলাম, এর মিডিল বরাবর করে 1 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেব। এখানেও সেম ভাবে 1 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেব। এখান থেকে যে মাপটি আসছে, এখানে 2.75 ইঞ্চ, এরও অর্ধেকে ঠিক মিডিলে দাগ দিয়ে নিতে হবে। তো এইভাবে দাগটি দিয়ে নিলে আপনাদের শেপটি দিতে খুব সহজ হবে। তো দেখুন এখন এইভাবে শেপটি দিয়ে নিচ্ছি। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এখান থেকে শেপ বরাবর করে কাটিং করে নেব। এইভাবে কাটিংটি করে নেবার পর এখান থেকে ঠিক 1 ইঞ্চ দূরত্বে আরেকটি শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। এখন পেপার পেস্টিং এর ডিজাইনটি আপনারা একটা কাপড়ের উপরে বসিয়ে নেবেন, নিয়ে আয়রন করে নেবেন এবং খেয়াল রাখবেন যেন সাইড বরাবর 1/2 ইঞ্চ করে কাপড় এক্সট্রা থাকে। দেখুন ডিজাইনটি ঠিক মিডল বরাবর একটু কাট লাগিয়ে নেবেন। এরপর এই যে সাইডের এক্সট্রা কাপড়টি রয়েছে, 1/2 ইঞ্চ অংশ রেখে বাড়তি কাপড়টুকু কাটিং করে নেব। এখন এই যে সাইডের 1/2 ইঞ্চ অংশ কাপড় এক্সট্রা রয়েছে, এটাকে ঠিক এইভাবে মুড়িয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। এখন ব্লাউজ পিসের সোজা সাইডের উপরে পেস্টিং এর ডিজাইনটিকে ঠিক মিডল বরাবর করে বসিয়ে নিতে হবে। এরপর পিন আপ করে নেবেন, তাহলে ডিজাইনটি একটুও সরবে না। তো এখন এই ডিজাইন বরাবর করে সেলাইটি দিয়ে নেব। ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর আপনারা 2 সুত বা 2.5 সুত অংশ কাপড় ছেড়ে দিয়ে এইভাবে কাটিং করে নেবেন। এরপর ছোট ছোট কাট বসিয়ে নেবেন। ঠিক এইভাবে খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। তো সম্পূর্ণ ডিজাইনটিতে কাট বসিয়ে নিচ্ছি। কাট
বসিয়ে নেবার পর ডিজাইনটিকে ভিতরের সাইডে উল্টে নিতে হবে। একটু হাত দিয়ে প্রেস করবেন, তাহলে ডিজাইনটি খুব সুন্দরভাবে চলে আসবে। ডিজাইনটি ভিতরের সাইডে উল্টে নিয়েছি। তো এখন একটা বর্ডার লাগবে, তো বর্ডারটি এখানে মিডিল থেকে কাট করে নেব। মিডিল থেকে জয়েন করে নিতে হবে। এখন বর্ডারটি সোজা সাইড দুটি ভিতরের দিকে রেখে একটা সাইডে সেলাই দিয়ে নেব। দেখুন বর্ডার পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন এই যে উপরের ব্লাউজ পিসের পার্টটিকে মিডিলে এইভাবে রেখে একটু পিন আপ করে নেবেন। নেবার পরেই এই যে ডিজাইন বরাবর করে চাপ সেলাইটি দিয়ে নেব। এইভাবে ডিজাইনটি অ্যাটাচ করে নেবার পর সেম মাপে নাইলিন কাটিং করে নেবেন এবং নাইলিনটি এই যে সোজা পাটের উপরেই বসিয়ে নিতে হবে। নিয়ে এই যে মুহুরির অংশ থেকে সেলাইটি প্রথম দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর নাইলিন পাটটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে নাইলিন পাটের কানা বরাবর করে একটি সেলাই দিয়ে নেব। নাইলিন পাটের উপর সেলাইটি দিয়ে নেবার পর নাইলিন পাটটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। এরপর এই যে মুহুরি অংশে সোজা সাইডে আরেকটি সেলাই দিয়ে নেব। এখন নাইলিন পাট আর মেন যে ব্লাউজ পিসের এই যে খোলা অংশটি রয়েছে এটি সেলাই করে অ্যাটাচ করে নেব। ঠিক একইভাবে আপনারা অপর আরেকটি হাতাও তৈরি করে নেবেন। দেখুন ভিতরের সাইডটা কতটা ফিনিশিং হয়েছে এবং উপরের দিকেও ডিজাইনটি কতটা ভালো লাগছে। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার ব্লাউজের হাতাটিও খুব সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।